শুভ সন্ধ্যা সবাইকে। আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করছি থাম্বনেল আর ব্লগের শুরু দেখে বুঝেই গেছো এটা কিসের ব্লগ তোমরা দেখতে চলেছো। এটা হচ্ছে ছট পুজোর ব্লগ। ছট পুজোর আগের দিন পূজাদের বাড়িতে আমাদের সবার নেমন্তন্ন ছিল, আমরা খেতে গিয়েছিলাম। সেখান থেকে কিন্তু ব্লগটা শুরু করলাম। সবাই প্লিজ সঙ্গে থেকেও, আশা করছি ভালো লাগবে। আমি আসবো তো নাকি? না আসবো না, এখানেই থাকবো আমি। এটার জন্য 1 বছর অপেক্ষা করে থাকি, 3 বছর অপেক্ষা করতে, 2 বছর না, এটা হচ্ছে 3য় বছর মাথায় হলো। ব্যাস, রুবি রানী দিচ্ছে। ব্যাস গেছে, দেখো আস্তে আস্তে আমরা খেয়ে দিয়ে উঠে বসে আছি, ওরা আর ধৈর্য কোলাচ্ছে না। ব্যাস গ্যারেজ হয়ে গেল। কুমুদা গ্যারেজ হয়ে গেল কিন্তু। এই ঘরেই কিন্তু পুজো হয়েছিল। মায়ের জন্য প্রসাদ নিয়ে নিয়েছি, এতে বাড়ি যাবো। ঘরে চলে এসেছি বন্ধুরা, এই তো এইটুকু আমাদের বাড়ি থেকে তো দেখাই যাচ্ছে, তোমাদের দেখালামই। ঘরে চলে এসেছি, মায়ের জন্য যেই প্রসাদটা এনেছিলাম টিফিন গাড়িতে করে মাকে দিয়ে দিয়েছি, মাও খেয়ে নেবে। ঘড়ি কাটা এই যে 10:30টার ঘরে একটু ফ্রেশ হই, মুখ হাত পা ধুই, ধুয়ে শোবো। আবার কালকের হচ্ছে যাবো ওদের বাড়ি, কালকে তো ওরা ঘাটে যাবে, ওদের সঙ্গে ঘাটেও যাবো। তো আজকের মতন তাহলে গুড নাইট, গুড মর্নিং। ঘড়ির কাটা 10:30টার ঘরে। আজকে শরীর সকাল থেকে এতটা শরীর খারাপ ছিল, মাথার আর চোখের যন্ত্রণা এত পরিমাণ করছিল, আমি একটু দাঁড়াতেই পারছিলাম না। আজকের বর সব কাজ করেছে, এদিকে শাশুড়িরও শরীর খারাপ, আমারও শরীর খারাপ হয়ে গেছিলো। রান্না, সবজি কাটা, মশলা করা, রান্না করা, আটা মেখে রুটি করা, সবাইকে টিফিন বেড়ে দেওয়া, বাসন মাজা, রান্নাঘর পরিষ্কার করা, সব ওই করেছে। মানে কিছু, হ্যাঁ আবার পরোটা করেছে, একা মেখেছে, একাই বেলেছে, একাই ভেজেছে, আবার সবাইকে খেতেও দিয়েছে। তো যাই হোক, সকাল থেকে একটা গ্লাসও ওঠাই দিই, আর ভালো লাগছে না শুয়ে থাকতে। এবার চান করি, জলও তুলে দিয়েছে, শ্যাম্পু করব, শ্যাম্পু করে চান করব, করে পূজাদের বাড়িতে যাব। পূজার নানি তো উপোস করেছে না, বিছানায় না, পূজার নানি উপোস করেছে, তো কিছু দেওয়া ইচ্ছা আছে আমাদের বাড়ি থেকে। মা দিয়েছে একটা শাড়ি, তোমাদের দেখাবো পরে, যখন নিয়ে যাবো তখন দেখাবো। এখন শ্যাম্পু করে স্নানটা সেরে আসি, শ্যাম্পু করাটা জরুরি আছে, নাহলে পুজোর জিনিস আমি ধরতে পারবো না, ওই জন্যই শ্যাম্পুটা করছি। তো যাই হোক, চলো ফ্রেশ হয়নি, তারপরে দেখা হচ্ছে। পাগল ছাগলের মতন লাগছে আমাকে। শ্যাম্পু করে স্নান করে নিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, আর গান চলছে পূজাদের বাড়ি, শুনতেই পাচ্ছ তোমরা। বর গেছে, গাছপালা লাগিয়েছে, শীতকালের লাউ গাছ লাগিয়েছে, যাতে লাউ গাছটা তাড়াতাড়ি করে বেড়ে যায় তারই ব্যবস্থা করছে। দেখো শুঁয়োপোকা না লাগে। এগুলো কি উঠছে গো, গুড়ি গুড়ি পোকা? আমি পুজো করিনি, তারপর একসঙ্গে যাবো। হ্যাঁ, এই এখানে দিয়েছে লাউদানা, এখানে লাউদানা দিয়েছে, এখানে লাউদানা দিয়েছে। করছে করে নিক, আমি ঘরে যাই, পুজো দিয়ে নিই, দিয়ে তারপরে ও স্নান করে নেবে, তখন যাবো পূজাদের বাড়ি ওগুলো দিতে। তো বন্ধুরা একদম রেডি হয়ে গেছি, যাবো বলে রেডি, আর ডালারও সাজিয়ে নিয়েছি। তোমাদের এক ঝলক দেখিয়ে দিই কী কী ডালার মধ্যে সাজিয়েছি। ডালার মধ্যে আছে, মা একটা শাড়ি দিচ্ছে নানিকে, শাড়ি আছে, আলতা সিঁদুর আছে, আর 5 রকমের ফল, মিষ্টি, আর দক্ষিণাতে দিতে হয় ধূপ, আর আমাদের গাছের আঁখ। ছট পুজোয় তো আঁখটা লাগেই, আঁখ আর কলা, তাই না? আর একটা মানে হাফ আঁখ এর মধ্যে নিয়েছি, আর নিয়েছি গাছে জবা ফুল। হ্যাঁ, তো একটা মানে আঁখ কেটে এর মধ্যে নিয়েছি, একটা গোটা আঁখ নিয়ে যাব সঙ্গে। তো বর যাবে না, আমি একাই চলে যাব, কারণ ও এতক্ষণ ধরে অনেক কাজ করছে, সকাল থেকে হাত পা ব্যথা হয়ে গেছে। চলো চলো,
এখন চলছে ঠেকুয়া বানানো, বিকালে বেরোবে তো তাই রেডি হয়েছে। বন্ধুরা ঘরে চলে এসেছি, ঘরে এসে নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। আসলে ওটা ভালো নাইটি পরে গেছিলাম, নতুন নাইটি, ওই জন্য এসে চেঞ্জ করে নিয়েছি, কারণ এখন তো খাবো শুধু। আর তাতে চলে এলাম, কারণ আমি থাকলে বক বক করবে, ওদের কাজেরও দেরি হয়ে যাবে। ওদের এখন খুব তাড়া, সবাই তাড়াহুড়ো, মানে দৌড়াদৌড়ি করে কাজ করছে। এবার তার মধ্যে যদি আমি থাকি, ভাবে যে বৌদি এসেছে, বৌদির সঙ্গে একটু কথা বলি, সময় দেবো না, বৌদি কী ভাবে, দেরি হয়ে যাবে। ওই জন্য আমি চলেই এলাম। আমি না, তোমরা কাজ করো, আমি যাই, গিয়ে একটু খেয়ে দিয়ে রেস্ট নিই, আবার যেতে হবে। তো তো এই 2:30 3টে 3:30 এরকম করেই বেরোবে বললো। একটু খেয়ে দিয়ে রেস্ট নিই, বুঝলে, দিয়ে এলাম। নানি তো দেখলে ঠেকুয়া ভাজছে, আর ওই ঘরটায় এত ধোঁয়া, আমি 1 সেকেন্ড আমি থাকতে পারছিলাম না। আমার চোখ লঙ্কা বাটার মতন জ্বালা করছিল, 2 চোখ দিয়ে সে গঙ্গা বইছিল। তাও আমি ভিডিও করলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো যাই হোক, চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে রেস্ট নিয়ে রেডি হয়ে তারপর আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা ঘড়ির কাটা 3:45 ঘরে, দেরি হয়ে গেছে, সবাই যাওয়ার কথা আরও একটু আগে, সবাই দেরি করেছে, ওই জন্য আমিও দেরি করেই বেরোচ্ছি। আর পূজাকে ফোন করেছিলাম যে পূজা আজকে কি তোমরা শাড়ি পরে যাবে না জামা? তো যে পূজা বললে না, বলতে আজকে সব জামা পরে যাবো, আগামীকাল সকালবেলায় শাড়ি পরে যাবো। ওই জন্য আমি ওই যে গাউনটা পরে নিয়েছি। এবার পূজা বাইরে বেরিয়ে একটু দেখি, পূজা মানে ওদের কাউকে বেরোতে দেখলে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। চলো বন্ধুরা, এই যে সঙ্গে জলের বোতল আমার থাকবেই, গলার সমস্যা তো জলের বোতল নিতেই হয়। আর এই যে হালকা করে সাজুগুজু করে নিয়েছি, ওরাও সব বেরোচ্ছে। কি গো, আসো। सीता मैया प्रथम परब करे, बोलो छठ मैया की, छठ मैया की जय श्री राम, जय श्री राम। भोरे भोरे घटिया गंगा जी के पानी में अर्घ ले खड़ा पानी हो। 3 दिन के भूखल वही अर्ज करे, सूरज देवा कहाँ पानी हो। चुरू चुरू बहेला भोर के पानवा, सुध भइल मन गंगा में कई के आसनन। भोरे भोरे घटिया गंगा जी के पानी में अर्घ ले खड़ा पानी हो। कर जोड़ी बरती करेली बिनती तो से, अर्घ ले खड़ा पारी हो। अरे सूरज देवा कहाँ पानी हो। এক বস্তা পাপড় নিয়েছি, সবাই মিলে খাবো। পুজোর প্যান্ডেল কত সুন্দর লাগছে, মামু ঠাকুরটা একটু দেখে আসি, চলো ঝট করে। বা কি সুন্দর, কত বড়। লড়াই লাগে না
ঘড়ির কাটা 11টার ঘরে এসেছি তখন কটা বাজে মাপু? 9:30। ঘরে এসেছি 9:45। এসে হচ্ছে খাবার দাবার খেয়ে বাসন কোসন মেজে মশারি টাঙিয়ে একদম ক্যামেরা নিয়ে চলে এসেছি। ফ্রেশ হয়ে নিয়েছি, এবার চুল বাঁধবো আর শোবো। শরীর একদম বইছে না, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি তো পা প্রচণ্ড পরিমাণ ব্যথা করছে। আজকে একদম চিল্লাইনি, কারণ আমার চিল্লানোর মতন গলার আওয়াজ ছিল না। তো যাই হোক, চলো কালকে ভোর 4টার সময় আবারও যেতে হবে। বলেছে ভোর 4টার সময় বেরোবে। এবার ভোর 4টার সময় বেরোলে 3টের সময় উঠতে হবে। ওই জন্য শুয়ে পড়ি, কালকে আবার দেখা হবে। আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, আগামীকাল আবার শুরু করবো ভোর থেকে। তাহলে আজকের মতন টাটা, গুড নাইট। কালকে যাবে বলে ওই যে জামা কাপড় ইস্ত্রি চলছে, জামা কাপড় হ্যাঁ যেটা পরে যাবে সেটাও ইস্ত্রি করছে, আর এক্সট্রা অনেকগুলো বাকি ছিল সেগুলো পরে রাখছে। তো চলো গুড নাইট দাও। টাটা। চোখ দেখতে হচ্ছে আমার, চোখের অবস্থা কেমন, ঘুম করছে, ক্লান্ত। তো চল টাটা, গুড নাইট।